নমস্কার বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানাই সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে জাস্ট রান্নাঘরে এলাম এখন। আর রান্নাঘরে এসে আজকে প্রথমেই রান্নার কাজটা কমপ্লিট করে নেব, তারপরে টিফিন করব। টিফিনে দুধ রয়েছে, তো দুধ বিস্কুট বা অন্য কিছু একটা খেয়ে নেব আজকে গতকাল দুদিন ওয়েদারটা খুব ভালো গেছে, মানে মেঘ ছিল, হালকা হালকা একটু বৃষ্টিও হয়েছে। আর রাত্রে তো বোধহয় অন্য কোথাও বৃষ্টি হয়েছে, যে জন্য ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত তো ঠান্ডা আছে, রোদ উঠেছে, সকালে রোদ উঠে গেছে। তো গরমটা পড়লে তখন আবার অস্বস্তি বাড়বে, আর গরম তো পড়বেই। সামনে আমাদের আবার নতুন বছর আসছে, নতুন বছর মানে বৈশাখ মাস, মানে গরম বা রোদ যদি না থাকে তাহলে কি আর বৈশাখ মানায়? যাই হোক, চলো আগে রান্নাটা শুরু করি, তারপরে তো সারাদিন প্রচুর কাজ রয়েছে, তো সেগুলোও করব, সমস্ত কিছুই থাকবে। তো সঙ্গে থেকো তোমরা বন্ধুরা। রান্নাঘরে এসেই আগেই কিন্তু ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডাল বলতে আজকে হবে মুসুরির ডাল হবে, আর তার সঙ্গে হবে আলুর ভর্তা আর ডিমের অমলেট। খুব মানে কি বলবো, লোভনীয় খাবার, ভীষণই লোভনীয় খাবার। ওই একঘেয়েমি, প্রত্যেক দিনের ওই একঘেয়েমি মাছ ডিম, মানে মাছ মাংস তরকারি, এগুলোর থেকে মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতেও ভীষণ ভালো লাগে। এগুলোর কাছে আমার মনে হয় মাংস বিরিয়ানি এগুলো হার মানায়। হ্যাঁ, মানে এতটাই লোভনীয়, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এসেছি রান্নাঘরে, এসে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে আলুটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ভাতের সঙ্গেই আলুটা সেদ্ধ করে নেব ভর্তার জন্য। আর এদিকে ডালটাতে ফোড়ন দিতে হবে। তো মুসুরির ডালে একটু পেঁয়াজ দিয়ে খেতে যেমন বেশি ভালো লাগে, আবার অন্যদিকে সেদ্ধ ডাল যেটা হয়, আলু সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, আর সঙ্গে ঘি কাঁচা লঙ্কা, উফ এতটাই মানে কি বলবো লোভনীয় খাবার। মানে এই খাবারের কাছে অন্য কোনো খাবার, যত নামি দামি খাবারই হোক না কেন, কিছুই না। যাই হোক, এসে এখন ডালটা আগে করে নেব, আর ডালটা করে নেওয়ার পরে তারপরে রান্না বেশিক্ষণের আজকে নয়, তাড়াতাড়িতেই হয়ে যাবে। তো আজকে আর হাজব্যান্ডকে রান্নাঘরে ঢুকতে দিইনি, ও রান্নাঘরে ঢুকলেও ঝটপট আরও তাড়াতাড়ি, মানে যে কাজটা আমার 1 ঘন্টা লাগে ও সেটা 30 মিনিটে কমপ্লিট করে দেয়। আজকে যেটুকু যা হবে সবটা নিজেই করব, তারপরে আবার কাজ থাকবে, বাসন টাসন সব ধোয়া টোয়া সেগুলো সব থাকবে। তো দেখো, এদিকে আমার ডালটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ডালটা হোক, ওইদিকে বেশ কিছু বাসন টাসন জমে গেছিলো বেসিনে, তো সেগুলোকে একটু ঝটপট ধুয়ে নেব। আর এদিকে ভাতের জলটাও ফুটে গেছে। তো মানে দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ না হলে চালটা দেওয়া যায় না, নাহলে আলুটা সেই আধ সেদ্ধই হয়ে থেকে যাবে। তো আগে বাসন যেগুলো হয়েছে সেগুলো বাসনগুলোকে আগে ঝটপট ধুয়ে নিই। এখানে জানো তো বেসিনটা না অনেকটাই ছোট, তো যে জন্য কি হয়, বাসন অনেক হয়ে গেলে আমার রান্না করতে বাসন টাসন 2-1টা বাসন যেগুলো লাগবে সেগুলো ধুতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমি বাসন যেমন হয় সেই জন্য বাসন সেরকম করে আমি কিন্তু বাসন ধুয়েও নিই।
দেখতেই পেলে ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি। তো ডিমের অমলেটটা আগে ভেজে তুলে নেব, তারপরে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে লাস্টে আলুর ভর্তা যেটা হবে সেটা লাস্টে করব। ভাতটাও হয়ে গেছে, তো আলুগুলোকে আমি ভাতের ফ্যান ঝরিয়ে আলুগুলোকে আগে তুলে নিয়েছিলাম, দিয়ে পুরো মানে কি বলবো ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে। তো এবার আমি আলুর ভর্তাটা বসাবো। তো যাই হোক না কেন, এই ডিমটা কি আগে ভেজে নেওয়ার কারণ হলো ওর রেডি হয়ে গেছে, মানে স্নান টান হয়ে গেছে, ওর রেডি হয়ে প্রায় হয়ে গেছে বলতে গেলে। তো সেই জন্যই ডিমটা আগে ভেজে নিলাম, কারণ একদম গরম ডিম ওই টিফিন বক্সের মধ্যে দেওয়া যায় না। আর এদিকে ডালটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ফ্যানের নিচে রেখে দিয়ে এসেছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, দিতে সুবিধা হবে সেই জন্য। ডিমটাও ভাজা হয়ে গেছে। তো এবার আগে কড়াইটা ধুয়ে নিই। আমার হলো কি একটা করে রান্না হবে, আর কড়াইটাকে ভালো করে ধুয়ে না নিলে পরের রান্নাটা করা যায় না। আর এমনিতেও ডিম মাছ রান্না করার পরে তারপরে যদি অন্য কোনো সবজি টবজি রান্না করা হয়, সেক্ষেত্রে দেখবে যে কেমন যেন একটা আষ্টে গন্ধ মানে রান্নাতে থেকে যায়, হয়ে যায়। সেই জন্য আমি একটা রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিই, কড়াইটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে পরবর্তী রান্নাটা বসাই। আর এদিকে দেখো আলু ভর্তাটা বসিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। রান্নার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ওর লাঞ্চ বক্সটা রেডি করে দেওয়ার জন্য। টক দই ছিল, তো এখন গরমের সময় দইটা খাওয়া ভীষণই উপকার, তাই দইটা ওর জন্য কিছুটা দিলাম, কিছুটা আমার থাকলো। আর এদিকে দেখো ভাত, আলুর ভর্তা, তার সঙ্গে ডাল, ডিমের অমলেট সমস্ত তুলে রেডি করে নিয়েছি। আর সেদিনকে বাজারে গিয়ে একটা তরমুজ নিয়েছিলাম, কিছুটা খেয়েছিলাম, কিছুটা রয়ে গেছিলো, তো সেটাই কিছুটা ওকে কেটে দিয়ে দিলাম, অফিসে গিয়ে খাবে, আর কিছুটা আমার জন্য রইলো, আমি পরে খাবো, দুপুরে নয় বিকেলের দিকে তখন খাবো। যাই হোক ওর লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, ও পুরো রেডি হয়ে অফিসে তো বেরিয়ে গেল, নিশ্চিন্ত, কিছু খেয়ে গেল না। এখন বাসে করে ট্রাভেল করে, তো যে সেজন্য বাসের গরমে খাবার খেয়ে গিয়ে অস্বস্তি করে, শরীর টরীর খারাপ করে, ওই জন্য বলে যা কিছু টিফিন যা করার ওখানে গিয়ে অফিসে গিয়ে করবে, আর খাবারটা প্যাক করে দিই, তারপরে দুপুরবেলায় খাবার খেয়ে নেয়। সকালে এখন টিফিন খুব হালকা টিফিনই করে, মুড়ি টুড়ি খেয়ে নেয় বেশিরভাগ দিনই। আর এদিকে আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও বললাম যে দুধ খাবো, তো সেই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর গরম হয়েও গেছে। তো আমি আমার এবার আর খুব পছন্দের খাবার, তো দুধ আর কেক সঙ্গে আছে, তো দুধ আর কেক দিয়ে আজকের টিফিনটা কিন্তু আমি এটা দিয়ে সেরে নেব। নিয়ে চলে এসেছি দেখো আমার টিফিন। অফিস বেরোলো দেখতে পেলে তোমরা, তো অফিস যাওয়ার সময় একটা কেক নিয়ে দিয়ে গেল। কেকটা খেতে ভীষণ ভালোবাসি, তোমরাও তো ভালোবাসো। তো আজকে দুধ আর কেক দিয়ে টিফিনটা করে নেব। আর আজকে আমাকে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে, কারণ আমার বেশ কয়েকটা ভিডিও এডিট করা বাকি রয়ে গেছে, সেইগুলো কমপ্লিট না করলে মানে কি বলবো সব জমে যাচ্ছে ভিডিও। হ্যাঁ, তো অনেক হয়ে যাবে, তখন সমস্যা হবে, পারবো না। তাই আজকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নেব, কমপ্লিট করে নিয়ে ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব হবে এডিট করে আজকে রেখে দেবো, তাহলে আমার কাজ অনেকটা হালকা। তারপরে আমার বাড়ি যাওয়া আছে, নতুন বছর পড়ছে, বাড়ি যাব, আমার নাচের ক্লাসও রয়েছে। তো ওই বাড়ি যখন যায় তখন আর সম্ভব হয় না এডিট করা, তখন মানে কি বলবো সবার সঙ্গে থাকে, সময় এদিক ওদিক ঘুরতে করতে সময় চলে যায়, তখন আর হয়ে ওঠে না। ওই জন্য যেগুলো হবে সেগুলো এখান থেকেই কমপ্লিট করে নেব। আমারও সুবিধা হয়, মানে কাজ এগিয়ে রাখলে আমার কেন প্রত্যেকেরই সুবিধা হয়। ওই পড়ে থাকলে পড়েই থাকবে, পরে আর ইচ্ছেও করবে না তখন করতে। ওই জন্য দেখি কত তাড়াতাড়ি আজকে কাজ কমপ্লিট করতে পারি। আজকে কাজগুলো সকালে রান্না টান্না যেমন তাড়াতাড়ি হয়ে গেছে, তো চেষ্টা যে বললাম একটু তাড়াতাড়ি সব কমপ্লিট করার চেষ্টা করব। তো টিফিন করাটাও আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। ও মোটামুটি 9টার আগে বেরিয়েছে, আমি ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমি টিফিন মানে দুধ কেক নিয়ে পুরো বসে গেছি।
কী যে ভালো লাগে কেক খেতে, মানে কি বলবো, আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিন খাবো। যাই হোক, টিফিন করে একদম চলে এসেছি, দেখো বিছানা ঝাড়াঝুড়ো মানে ঝেড়ে পরিষ্কার করার জন্য। সকালে ঘুম থেকে উঠেই একদম ব্রাশ করেই কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম, সেই জন্য আজকে বিছানা একদম ঝাড়াঝুড়ো কিছুই হয়েছিল না। তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেডি করে নেব, আর তারপরে বেশ কিছু বাসন টাসন আছে সেগুলো ধুয়ে নিয়ে ঘরটার মোছা টোছা আছে মুছে টুছে একদম চলে যাব কিন্তু স্নান করতে। মানে আমাকে জানাতনাভাবে আজকে যত তাড়াতাড়ি সম্ভব স্নান টান কমপ্লিট করতেই হবে, যাই কিছু করি না কেন সমস্তটা 12টার আগে কমপ্লিট করব। তারপরে কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে আমি বসে যাব আমার কাজে। তো হচ্ছে দেখো রান্নাঘরে চলে এসেছি বাসন টাসন ধোয়ার জন্য, আর বাসন টাসন ধুয়ে চলে যাব, ঘর পরিষ্কার করবো, তো করে স্নানে চলে যাবো। কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়েছে মানেই আমার সকাল থেকে যেটুকু যা কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেল। আর এবার ছিল পুজো দেওয়া, ঠাকুর পুজোটা দিয়ে নিই ঝটপট, আর ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে একদম দুপুরের খাবার টেবিলে চলে যাবো খাবার খাওয়ার জন্য। সকালে ডিমটা ভেজে দিয়েছিলাম ওকে, তো যাওয়ার সময় আবার ডিম আর কেক নিয়ে এসে দিয়ে গেছিলো। তো আমি খাওয়ার আগে ডিমটা গরম গরম ডিমটা ভেজে নিলাম, আর সেই সঙ্গে একটু ডালটাও গরম করে নিয়েছিলাম, একটু ডালটা গরম হলে বেশি ভালো লাগে খেতে। আর দুপুরের কিন্তু খাবারটা পুরো বাঙালিয়ানাভাবে জমিয়ে পুরো খেলাম খুব শান্তি করে। মানে যখন পছন্দের খাবার হয় তখন দেখবে এমনি খাবার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর যদি খাবার কোনো অপছন্দের হয় খেতে হয় হয়তো পেটটা ভরানোর জন্য, কিন্তু সেই খাবারে তৃপ্তিটা থাকে না, যে তৃপ্তিটা পছন্দের খাবারে থাকে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে রেস্ট নিয়ে দেবো। আর একদম বিকেলে চলে এসেছি। দেখো বন্ধুরা, ওই যে বললাম বেশ কিছুটা না তো তরমুজ থেকে গেছিলো, তো সেই তরমুজটা ওকে যেহেতু দেখলে সকালে দিয়ে দিয়েছিলাম কিছুটা পুরো কেটে রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা খাচ্ছি না, অনেকক্ষণ আগে বার করে নিয়েছিলাম। আর বার করে নিয়ে ওই যে একটু হালকা বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে কি ভালো লাগে খেতে তরমুজ, মানে আরও কি বলবো, আরও বেশি মিষ্টিটা যেন আরও বেশি লাগে, অন্য রকমের একটা টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। এইভাবে যে কোনো ফলেই দেখবে এরকমভাবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, তরমুজটা খেয়ে নেবো, আর তরমুজটা খেয়ে নিয়ে তারপরে একদম চলে যাবো ঠাকুর ঘরে, মানে সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য। সন্ধ্যা দ্বীপ দেওয়ার পরে যদি বেরোতে ইচ্ছে করে তাহলে বেরোবো, আর না হলে একদম ওর আসার অপেক্ষা অবধি বসে থাকবো। এমনিতে ফোন করেছিল, হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে হয়তো একসঙ্গে বেরোনো হবে। যাই হোক, তরমুজ খাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম। আর তারপরে দেখলাম এখন যেহেতু সামনে ইলেকশন আছে তো প্রচার বেরিয়েছে। আর মানে অতটা ঠিক বোঝা যায় না, তবে বেশ চারিদিকে বেশ মানে কি বলবো, একটা বেশ জমজমাটি একটা ব্যাপার চলছে। আর তারপরে চলে এসেছি চা বিস্কুট নিয়ে সন্ধ্যার সময়, যেটা আমার খুব খুব প্রয়োজন, আর প্রত্যেক দিন এটা আমার চাই। চা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো চা খাচ্ছিলাম, তারপরেই হঠাৎ ফোন করলো হাজব্যান্ড যে ওর অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে আর ও একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে আজকে।
তো আমাকেও বললো যে এসে ও আসবে, এসে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপরে দুজন মিলে একসঙ্গে হয়তো বেরোবো। কোথায় বেরোবো জানি না, তবে ওই এসে ওর যেদিনকেই অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যায় সেদিনকেই ও এসে কোথাও না কোথাও নিয়ে যায়। এমনিতে ছুটির দিন থাকলেও নিয়ে তো বেরোই, আর অফিস থেকেও যেদিনকে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারে তত তাড়াতাড়ি চলে এসে আমাকে একটু হলেও 5 মিনিটের জন্য হলেও বাইরে নিয়ে যায়। আর একটুখানি রিফ্রেশমেন্টের জন্য একটু বাইরে বেরোনোটা আমার কেন প্রত্যেকের উচিত, মানে 8 থেকে 80 প্রত্যেকের জন্য এটা ভীষণই প্রয়োজন, একটু বাইরে থেকে একটু হলেও ঘুরে আসা। যাই হোক, ও চলে এসেছিলো, এসে বললো রেডি হতে, একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। হয়তো যাব না খুব বেশি দূরে, কোথাও কাছাকাছিতেই, তো বাইরে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘরে ফিরে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো, আমার ডেলি ব্লগ কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।